অবশেষে স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। খাঁচা বন্দী হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। প্রতিনিয়ত চলছিল এলাকায় চিতাবাঘের আতঙ্ক। একের পর এক গৃহপালিত পশু নিখোঁজের ঘটনা ঘটছিল। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন জায়গায় সেই গৃহপালিত পশুদের মৃতদেহ উদ্ধার হচ্ছে। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় বন দপ্তরের আধিকারিকদের এবং এলাকার চা বাগান মালিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা বন দপ্তর আধিকারিকরা এবং ফাঁসি দেওয়া থানার পুলিশ। ঘটনাটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ভুসিভিটা গ্রামের ঘটনা। এদিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন চা বাগানের ভেতরে যে খাঁচা পাতা হয়েছিল সেখানে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। এরপর খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশ প্রশাসনকে। এরপর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে তড়িঘড়ি সেই খাঁচাবন্দি চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় এবং বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা আতঙ্কে ছিলেন। একের পর এক গৃহপালিত পশু নিখোঁজ হয়ে যাচ্ছিল, তাদের মৃতদেহ উদ্ধার হচ্ছিল। আর এবার বন দপ্তরের উদ্যোগে খাঁচা পাতা হয় আর তারপরেই ধরা পড়ে এই চিতাবাঘটি। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ঋষি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। কিভাবে এই চিতাবাঘটি খাঁচাবন্দি হলো কি জানা যাচ্ছে এবং গ্রামবাসীরা কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? দেখো, একদমই তাই গুণমী। তোমাকে জানিয়ে দিই, এই যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদার যে ভুসিভিটা গ্রাম রয়েছে, সেই ভুসিভিটা গ্রামে কিন্তু প্রতিনিয়ত চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন গ্রামবাসীরা। তবে একের পর এক গৃহপালিত পশু কিন্তু নিখোঁজ হয়ে যাচ্ছিল। পরবর্তীতে তাদের যে মৃতদেহ উদ্ধার হচ্ছিল চা বাগানের ভেতর থেকে। এরপরে কিন্তু সন্ধ্যা হতেই কিন্তু গৃহবন্দী হয়ে পড়েন সেই এলাকার সাধারণ মানুষ। তবে এই আতঙ্ক কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখেছি। এর আগেও সেই সমস্ত এলাকায় কিন্তু গৃহপালিত পশুর নিখোঁজের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে কিন্তু খাঁচা পেতে কিন্তু সেই চিতাবাঘ খাঁচাবন্দি করা হয়েছিল। তবে বেশ কিছুদিন ধরেই 1.5-2 মাস থেকেই কিন্তু দেখা যাচ্ছিল এলাকায় কিন্তু একটি আতঙ্ক গ্রাস করছিল গ্রামবাসীদের। এরপরেই কিন্তু বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল। বন দপ্তরের কাছে লিখিতভাবে জানিয়েছিলেন গ্রামবাসীরা এবং সেই চা বাগান এলাকায় একটি খাঁচা পাতা হয়েছিল। তবে গতকাল রাতেই কিন্তু সেই একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ কিন্তু খাঁচাবন্দি হয়। এরপরেই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফিরে গ্রামবাসীদের। বেশ, ধন্যবাদ ঋষি। অর্থাৎ বহুদিন ধরেই গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে ছিলেন। একের পর এক গৃহপালিত পশু তাদের হারিয়ে যাচ্ছিল। এরপরই বন দপ্তরে খবর দেওয়া হয় এবং সেই মতো খাঁচা পাতা হয়। তারপর এই পূর্ণবয়স্ক চিতাবাঘটি ধরা পড়ে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। এখানে আজকে একটা বাঘ ধরা পড়লো। এবারে অনেকদিন ধরে বাঘের অত্যাচার। আমাদের গ্রামের অনেক গরু বাছুর খেয়েছে, ছাগল খেয়েছে, প্রায় 20-25টা ছাগল খেয়েছে। আজকে ধরা খাঁচার মধ্যে বন্দি হলো বাঘটা। কতদিন আগে খাঁচা পাতা হয়েছিল প্রায় 20-22 দিন, কিন্তু আজকে ধরা পড়লো বাঘটা।